এ দুনিয়ার মুসলমান যারা বলে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনি নাই গো, আমি বলি তুই লেখাপড়া করিস নাই, তোর এলেম নাই, তোর কালাম নাই। পৃথিবীর মধ্যে এই নামটা যদি বলে আমি জানি না, বলবো বদমাইশ, তুই তো কোনো সাহাবীর নাম জানিস না, কোনো আশিকে রাসূলের নাম জানিস না। আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল আশিকে রাসূল, এমন একজনের আশিকে রাসূল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট্ট ছেলেটা ডাকতে বলে, আব্বু তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাজান রে আমি যাই মদিনায়, প্রতি বছর মদিনায় হজ করতে যাই, এই বছরও যাব মদিনায় হজ করতে। বাবা বাবা রে, নবীর মায়া আমি ভুলতে পারি না, নবীর মায়ায় আমি থাকতে পারি না, ঘর বাড়ি সংসার কিছু ভালো লাগে না, নবীর রওজা ছাড়া আমার কিছু ভালো লাগে না। জোরে বলো মারহাবা। এ যুবক তোরা ভিতরে আয়, জান্নাতের ভিতরে আয়, সাদ লাগে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভালো বাবা তুমি কি বলতে চাও গো? বলে, বাবা তুমি মদিনায় যাও, বাবা গো যাও মদিনায় যাও, কোনো দুঃখ নাই, কোনো কথা নাই, তবে আমার পরাণে গোস্ত চাইছে, আমার একটু গোস্ত খাইতে দাও। বাচ্চা ছেলে ডাকতে বলে, আব্বু আমারে গোস্ত দাও। বাচ্চা ছেলে ডাকতে বলে, আব্বা গোস্ত দাও। কথা কি বোঝেননি বাবা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা তুমি গোস্ত চাও, আমি তো মদিনায় যাব, এখন গোস্ত কই পাবো গো? তোমার জন্য গোস্ত কই থেকে এনে দিব? বলে, বাবা গো আমি স্কুল থেকে মক্তব থেকে আসতে পথে পাশের বাড়িতে দেখি গোস্ত রান্না করে, এত সুন্দর গিরান বাইর হলো। ওরে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, যারা ব্যবহার করছে আজকে মৌলবীরা, আজকে তোমরা ইনসাফ মিটা কথা বলেন, আল্লাহর ওলিদের কাছে আসলে এগুলো পাওয়া যায়। মৌলবী সাহেব রান্না করে খাও, গিরান বাইর হয়, মসজিদে বইয়া বইয়া পিকনিক করো, আর কত মানুষের মন চায় খাইতে, বাবা মনে কিছু করবেন না। বোঝানোর জন্য বলি, আপনাদের জন্য দাবারও কাছে সুন্দর, সবার জন্য জোরে জোরে বলেন মারহাবা। ও যুবক দিলের কান্না লাগে শোনো গো, বলে বাবা গো আমি মক্তব থেকে আসতেছিলাম, দেখলাম পাশের বাড়িতে গোস্ত রান্না হয়, এত ঘিরান বাইর হয়েছে। ও মুসলমান, এই ঘিরান শুনিয়ে আমি সহ্য করতে পারি নাই বাবা গো, ওই বাড়িতে গিয়েছিলাম, আমি গোস্ত চাইলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়ালাল বাইত, উত্তর পাইলাম ওয়ালাইকুম আসসালাম। বলো তুমি কে? বাবা আমি মুবারকের ছেলে, ছোট্ট ছেলে, আমি মক্তবে লেখাপড়া করি, আজকে আপনাদের বাড়ি গোস্ত রাঁধছেনি? বলে হ্যাঁ। কয় গোস্ত তো সুন্দর গিরান বেরিয়েছে, আমাকে এক পিস গোস্ত দিবেননি? কয় না। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট ছেলে ডাকতে বলে, বাবা গো গোস্ত পাকাইতে আমি যে বললাম তোমরা গোস্ত আনছনি? বলে হ্যাঁ। রান্না করছনি? হ্যাঁ। একটু গোস্ত দিবানি? বলে না। বড় কষ্ট পাই না। মুবারক বলে, বাবা ওই বাড়ির মানুষ তো মুসলমান, ও তো রাসূল প্রেমিক, ও তোমারে গোস্ত দেই নাই, কি শুনাইলাম? কয় বাবা গো যাও, ওই মদিনায় যাওয়ার আগে আমি সন্তান আপনার কাছে গোস্ত খাইতে চাই, আমার একটু গোস্ত এনে দেন। জোরে জোরে বলো মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মুবারক এই যে বলছে পিতামাতার গুরুত্ব দিয়ে আলোচনা করতে বলেছে, বাবা এত এই বিষয় তো চলছে যে আবার চিঠি দেওয়ার দরকার কি? বলছি বাবা সব দিকে হবে, এত রাত্রে অনেক কথা, যখন ডাল খায় পেট ভরে যায়, গোস্ত খাইলেও ভালো লাগে না,
এখন সবার তো পেট ভরে গেছে, এখন আমি হইলাম ডাউন, যতই মজা লাগুক হবে না, আর কাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এত কষ্ট, তবে মোর মজা লাগছে, প্রাণটা ভরে গেছে। মাইকটা ধরার সঙ্গে সঙ্গে পাগলগুলো ছুটে ছুটে চলে আসতেছে, ছোট্ট ছোট্ট বালকগুলো ঘুম থেকে লাভ দুটে চলে আসতেছে, প্রাণটা ভরে গেছে। আল্লাহ, যুবকদের সর্দার হবে আল হাসান আল হুসাইন, আর 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আল্লাহ, এই যুবকগুলো যারা পাগলের মতো ছুটে আসতেছে, আল্লাহ সবাই তুমি জান্নাতি করে, জোরে বলেন আমিন। মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা হবে না গো এমন সজন, হয়নি গো, হবে না গো ও ভাই, এমন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। মারহাবা, জোরে 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 মুহাম্মদ বলেন মাওলানা এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানের বলে, বাবা দাঁড়াও আমি আসি রে। রওনা হয়ে গেলেন, পাশের বাড়িতে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, 3 বার সালাম দেওয়ার পর উত্তর আসে আলাইকুম আসসালাম। কে গো আপনি? কে আপনি? বলে ভাই মোবারক, আমি ভাই মোবারক। বলে মোবারক রে, তোমার মতো এমন একজন আশিকে রাসূল আমার বাড়িতে পা লাগাইছে, ধন্য। গরিবের পায়ে গরিবের বাড়ি হাতির পা, কারণ তোমার মতো আশিকে রাসূল আমার বাড়িতে আসলে আমি বড় ধন্য। তবে কিসের জন্য আসছো? আপনার মতো এমন একজন সাধক ব্যক্তি, আপনার মতো এমন কামেল ব্যক্তি, যেমন একটু আগে আজকের পরিচালক সাহেব বললেন, ভাই আপনি আইছেন আমরা খুশি। গাড়ি থেকে নামার পরে একটা কথা বলার পর প্রাণটা জুড়ায় গেছে। বলছে ভাই যান, আপনি যে আমাদের মাহফিলে হাজিরা দিয়েছেন, এটাই আমরা বেশি খুশি হয়েছি। আপনি যে আসছেন এটাই আমরা বড় পাওয়া। আমারও প্রাণটা ভরে গেছে, যত কষ্ট করে এসেছি। যখন কমিটির থেকে যখন বাবা পেয়েছি, সান্ত্বনা পেয়েছি, বুকটা ভরে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি কমিটি বলতে এত 10 মিনিট দেরি হয়েছে, কেন আইলা? বক্তারও মন খারাপ, শ্রোতারও মন খারাপ। কিন্তু দেখি আমার ভাইদের মনের ভিতরে অনেক প্রেমিক রাসূল প্রেমিক, অনেক আশিকের রাসূলগুলোর মনের ভিতরে মহব্বত প্রেম আছে। থাকবে না কেন? এটা তরিকা পন্থী ভাইরা। কারণ তরিকা শব্দের অর্থই হলো রাস্তা। কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সরল সরল পথ, সরল সঠিক পথ, সেই পথ আল্লাহর ওলিগণ আনছে, যে পথ নবীগণ আনছিল, যে পথ তাবিঈগণ আনছে, যে পথ মুরব্বিরা আনছে, সেই পথের অনুকরণ অনুসরণ যারা করে, এদের ভিতরে আমিত্ব থাকে না, এদের ভিতরে অহংকার থাকে না, সব দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই
আপনাদের বাড়িতে কি গোশত আনা হয়েছে? বলে হ্যাঁ। বলে গোশত কি রান্না করেছেন? বলে হ্যাঁ। বলে আমার ছেলে আসলেনি? বলে হ্যাঁ। আমার ছেলে কি গোশত চাইছিল? বলে হ্যাঁ। বলে গোশত দিলেন না কেন? কয় না দিই নাই। বলে আপনি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। এ ভাই মুবারক, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার ছেলে গোশত চেয়েছিল, আমি দেই নাই। মুবারক ডাক দে বলে ভাই কোরআন পড়ছনি? কোরআনের ভিতরে যারা ব্যবহার করছে আমার আল্লাহ প্রতিবেশীর হক হিসেবে। আজকে কত ধনী বাজারে যাইয়া দামি দামি মাল কেনে, বড় বড় মাছ কিনে চুলায় নিয়ে চলে আসে। ভ্যান চালক তাকায় তাকায় দেখে বলে আল্লাহ তুমি আমার ভ্যান চালক বানাইলা, তুমি আমার দিন মজুরি বানাইলা, আমারে তুমি রাজমিস্ত্রি বানাইলাম, দিন করে 500 টাকা কামাই করি, মাছ কিনবো না চাউল কিনবো। আরে বাবা মুসলমান যারা ব্যবহার করছে প্রতিবেশীর হক হিসেবে, ও মুসলমান তুমি যত বড় মৌলবী হও না কেন, প্রতিবেশীরা যদি দিতে না পারো তুমি এগুলো গোপনে করো। আমার দেশের ধনীরা কি করে? বাজারে করে অহংকার করে, মাছ গোশ কিনিয়া নিয়ে চলে যায়। গরিব আফসোস করে বলে আবার আল্লাহ তুমি আমার গরিব বানাইছো, আল্লাহ তুমি আমার আজকে দিন মজুরি বানাইছো গো। তুমি একটা গোশত রান্না করো, তোমার বাড়িতে ভালো মাছ রান্না করলেও ঢেকে রান্না করো, যেন প্রতিবেশীর নাকে তোমার ঘৃণাটা না যায়। গোশত রান্না করো ভালো করে, পাতিলটা ঢেকে রাখো, প্রতিবেশীর কানে নাকে যেন না যায়। প্রতিবেশী যখন গোশের ঘ্রাণটা পাবে তুমি গোশ রান্না করো। এরে মুসলমান, ওই প্রতিবেশীর তুমি যদি না দিয়ে খাও তুমি হক আদায় করলা না, আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে। এই জন্য যখন তুমি প্রতিবেশীর হক আদায় করতে পারবা ওফেন তুমি রান্না বান্না করবা। কিন্তু আমার দেশের ধনীরা কি করে মুসলমান, শুধু গরিবরে কষ্ট দেয়, গরিব আফসোস করে রাত করে বলে আল্লাহ ধনীর পোলারে কত কি খাওয়ায়, ধনীরা কত ভালো মন্দ খায়, তুমি আমার গরিব বানাইলা রে, তুমি আবার দরিদ্র বানাইলা। রব্বি কারীম, সন্তানের একদিন ভালো মাছ খাওয়াইতে পারলাম না, সন্তানের একদিন ডিম দুধ খাওয়াইতে পারলাম না। ও যুবক শোনো, আমার আল্লাহর আদালতে অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবে শুধু প্রতিবেশীর হক আদায় না করার কারণে। কারণ কোরআন বলেছে যারা ব্যবহার করছে প্রতিবেশীর হকের কথা বলতে যাইয়া। আজকে দেখা যায় ধনী কত কিছু খায়, ধনী কত সুন্দরভাবে চলাফেরা করে, গাড়িতে চলাফেরা করে, কত শান্তির মধ্যে থাকে। গরিব অসহায় মানুষ, এই অসহায় মানুষ যখন আফসোস করে বলবে রব্বে কারীম আমার আল্লাহ বড় সইতে পারবে না, আমার আল্লাহর আদালতে ধনী গুলো ধরা পড়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। প্রতিবেশীর হক হিসেবে কোরআন যেভাবে লিখছে এগুলো দেখতে গেলে শুনতে গেলে কষ্ট লাগে। আমার দেশের কোনো ইনসাফ নাই, গরিবরা ধনীরা মানুষ গরিব রেখে মানুষই মনে করে। আমার বাইরে আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে ভাই আমার সন্তান এসেছিল, গোশত চেয়েছিল, আপনি কেন দেন নাই? কেন দেন নাই? বলে কেন দিই নাই, কেন জবাব আমি কেমনে দিব? মুবারক শোনো, আজ একটা সপ্তাহ আমার ঘরে কোনো আগুন জ্বলে না রে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কান্নাকাটি করে, প্রতিদিন আমি কাজের সন্ধানে যাই, সন্ধ্যা গুনে যায়, কেউ কাজ দেয় না, ছেলে মেয়েরা কান্নাকাটি করে। আজকে যখন আমি কাজে যাইতেছিলাম ছোট ছেলেটা কাঁদতে বলে আব্বু আর পারছি না, আর পারছি না রে বাবা, আজকে যদি আমাদের জন্য খাবার না নাও বাবা না খেয়ে মারা যাব। এ ভাই মুবারক, সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি সহ্য করতে পারি নাই, আমার ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে ডাকতে বলে আব্বু, ও আমার আব্বু শোনো গো,
করুন। আজকে যখন ব্যাগটা দিয়ে আমার বিবি যখন আমার হাতে ব্যাগটা ধরায় দেয়, ছোট ছেলে এসে বলে আব্বু আর মনে হয় বাঁচবো না রে আব্বু, আজ 5টা-7টা দিন হয়ে গেলে একটু খানা খাইতে পারি না, আজকে যদি আমাদের জন্য খাবার না আনো রে আব্বু না খেয়ে মারা যাবে। আমি পুরো বাজারে গেলাম, আমি টাউনে গেলাম, কত কাজের জন্য সন্ধানে বেড়াইলাম, কে আমাকে কাজ দিল না। আমি কাজ না পায়া যখন খালি ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে ফিরতেছিলাম, দেখি রে ওই একটা গরু মরে পড়ে আছে, আর ওই মরা গরুটা শিয়াল কুকুরে ভাগ করে খায়। আমার সন্তানদের কান্না আমার নজরে পড়ে গেল, সন্তানদের কান্না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই কান্না যখন আমার মুসলমান বাবারা, আমার সন্তানদের কান্না গুলো আমার কলিজার মধ্যে লাগলো। আমি কুকুর শিয়ালগুলো খেদাইয়া আমি কি করলাম, ওই গরুর থেকে একটু গোশ কেটে আনলাম, ওই মরা গরুর গোস্ত কেটে এনে বাড়ি এসে রান্না করলাম। এ ভাই মোবারক, আপনার ছেলে, আপনি একজন মুসলমান, আপনি একজন আশিকে রাসূল, এই জন্য আপনার সন্তানরে আমি গোস্ত দিই নাই, কারণ আমি তো মরা গরু জবাই করে মরা গরুর গোস্ত আনছি। আপনার তো আল্লাহ অভাব দেয় নাই, আমার সন্তানদের ওই ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য আমি মরা গরুর গোস্ত কেটে এনে রান্না করে খাওয়াইছি, এই কারণে আপনার সন্তানদের আমি গোস্ত দিই নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে বারক বাড়ি চলে গেলেন, এক দড়ি বাড়ি চলে গেলেন। কয় ভাই দাঁড়াও, বাড়ি যা ডাকতে বলে বিবি কোথায় রে বিবি, শোনো এবছর আমি মদিনায় যাব না, মক্কা মদিনায় যাব না, তাড়াতাড়ি ডাল চাউল ডাউল চান্সে নিয়ে আসো। এবার কি করলেন, চাউল ডাউল নিয়ে নিজ হাতে রওনা হয়ে গেলেন, যা প্রতিবেশীর বাড়িতে দিলেন, বলেন ভাই নাও তোমার সন্তানদের রান্না করে খাওয়াও, আমি তোমার খবর নিতে পারিনি, এই জন্য আমি ক্ষমা চাই তোমার কাছে। রব্বে কারিম যদি আমারে ধরে আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? এই নাও তুমি তোমার সন্তানদের রান্না করে খাওয়াও, আরো যদি লাগে আরো দিব। এবছর আমি মদিনা গেলাম, যাব না, মদিনা যাব না, মক্কা মদিনায় যাব না। আব্দুল্লাহ ইবনে বারক ওই বছর মদিনায় গেলেন না। আমার যুবক ভাইরা শুনে না, আব্দুল্লাহ ইবনে বারক মদিনায় গেলেন না। হজের মৌসুম শেষ হয়ে গেল, 26 দিন পরে মানুষগুলো বাড়ি ফিরলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সবাই মুবারকের বাড়ি আসলেন, এসে বলে ভাই মুবারক তুমি মক্কা মদিনায় একসাথে দুজন তাঁবুর মধ্যে আমরা থাকলাম, একই জায়গায় নামাজ আদায় করলাম, একসাথে রওজা পাক জিয়ারত করলাম, আপনি কবের ফ্লাইটে আসলেন, কবে আসলেন বলে আসলেন না। আব্দুল্লাহ ইবনে বারক বলে ভাই আল্লাহর কসম করে বলি এবছর আমি মদিনায় যাই নাই, আমি হজ করতে যাই নাই। বলে মুবারক তুমি মিথ্যা বলো কেন, মিথ্যা বলো কেন? একই তাঁবুর মধ্যে থাকলাম, একই জায়গা খানা খাইলাম, একই সাথে ঘোরাঘুরি করলাম, তুমি হাজি মানুষে মিথ্যা বলো কেন? মুবারক বলে আল্লাহর কসম করে বলি এবছর আমি হজ করতে যাই নাই। রাতের অন্ধকারে মদিনাওয়ালা ও মুসলমান স্বপ্নে দেখা দেয় মুবারক রে, শুনে নাও, শুনে নাও, রব্বে কারিম স্বপ্নের মধ্যে ডাকতে বলে মুবারক রে এই বছর যত হাজি সাহেব এসেছিল তোমার দানের খাতিরে এই বছর সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। জোরে বলেন মারহাবা। গোটা মদিনার বুকে মুসলমান গোটা মদিনার যত হাজি আসছে প্রত্যেকের হজ আমি কবুল করেছি আপনার দানের উসিলায়। এমনকি আপনাকে সাজাইয়া আপনার মহল্লা থেকে যারা গেছিল প্রত্যেকের সামনে একসাথে তওব করাইছি, একসাথে আপনাদের ঘোরাফেরা করাইছি। মুবারক চোখের পানি ছেড়ে বলে রব্বে কারিম তোমার মহিমা বোঝা বড় দায়। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, মুবারক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ আমি মদিনায় গেলাম না, হজ করতে গেলাম না, অথচ তুমি আমারে সাজাইয়া পুরো আমার জাতির কাছে তুমি কি করছো দেখাইয়া দিছো। আল্লাহ তোমার মহিমা বোঝা বড় দায়। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই শোনো গো ও আমার যুবক বন্ধুরা, এখনো সময় আছে,
কত ধনী যত গরিবের হক আছে আপনার ধনীদের মধ্যে, এই হকগুলো আদায় করতে হবে। কত মানুষ অসহায়, এই অসহায় মানুষগুলো একবার যদি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর আদালতে যদি ফরিয়াদ করে, রব্বে কারীম কোনোদিন আপনারে ক্ষমা করবে না। আজ থেকে প্রতিজ্ঞা করবো, আমরা যারা ধনী আছি অবশ্যই অবশ্যই প্রতিবেশী দরিদ্র মানুষের সহযোগিতার হাত বাড়ায় দিব, খবর নিব রে মুসলমান। না পারলেও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা হইয়া বাড়ি বাড়ি খবর নিতেন, তাবুর মধ্যে খবর নিতেন। রাহমাতাল লিল আলামিন একজন নবী হইয়াও তিনি কিন্তু প্রতিবেশীর খবর নিতেন, সাহাবীরা খবর নিতেন। আমরা কি সেই দায়িত্ব পালন করতে চাই কি চাই না? যারা যারা চান একটু হাত তুলে দেখান রব্বে কারীম। আমিন বলেন। আহা, উমরের মতো আমাদের শাসকের দরকার। আমরা যাদের বানাই সব নিজের আখের নিয়ে ব্যস্ত, যারাই ক্ষমতায় যায় সব আখের নিয়ে ব্যস্ত। কারে তুই কারে ধরবেন, কারে ধরবেন? যাদেরকে বসাইতেছি আসলে তাদের আখের সব বুঝাইতেছি। এরা কি আপনার বাড়ি কোনোদিন আইছে? আপনাদের এমপি সাহেব কোনোদিন আপনাদের মহল্লা আইছে? ওই বেটা ভোটের সময় এলে ফায়দা। এই যে নির্বাচন আসবো দেখবেন এ মন্ত্রী, এ ছেলের, ও ছেলে, কত আছে, যত পার্টি আছে, ব্যান চালক, রিক্সা চালকের হাত ধরে সুমো দিব না। হিন্দু যায় মসজিদে নামাজ পড়বে না, জোরে কর ঠিক কিনে। যে নির্বাচন হয়ে যায় আর ওরে আর খুঁজে পাওয়া যায় না, হেরিকেন ধরায়, জোরে বলেন ঠিক কিনে। আরে আমরা জনগণ তো তোদের কাছে খাবার চাই না, আমরা চাই একটু শান্তি, একটু ভালোবাসা, একটু রোড করবি, একটু ভালো পরিবেশ থাকবে, আমরা চলাফেরা করে শান্তি পাবো। তোরা আমাদের কি দিবি? তোদের কাছে কিচ্ছু চাই না। আমরা যারা জনগণ, আমরা আল্লাহর মুখাফেক কিনে, তার মুখাফেক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের শরীরটা যদি ভালো রাখে, দিন মজুরি করে খাবো, জোরে কন ঠিক কিনা। এই কষ্ট পান না, আপনার আবার ঘুষ খাবেন, ঘুষ খাবেন, নেতার মুখাফেক কিনা। আমরা নেতার পক্ষে না, জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটাই আমার, 2-4 মিনিট পিতা মাতার ওয়াজ কর, জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটাই আমার, জোরে জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, ওরে মায়ের একটি নজর দেখলে আমার শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, এ যুবক, বাবা মায়ের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করার জন্য, আলোচনার জন্য অনুরোধ করেছে, শানে কারবালা নিয়ে অনুরোধ করেছে।
কিন্তু আমি যে ওয়াজ করতেছিলাম প্রতিবেশীর হক এবং পিতামাতা দুটি বিষয় নিয়ে, সন্তানের জন্য বাবার কি করণীয় ছিল, কি করছে আমরা বুঝতে পেরেছি। এটা আবার নবীর অমুসলমান আশিক রাসূলের বিষয় নিয়ে আমরা বুঝতে পেরেছি। বাবারে আমার সপ্তাহে তো খোলামেলা কত কথা বলবো বাবা, সময়ের দরকার, বেশি সময় আপনাদের নষ্ট করবো না, ছেড়ে দিব। কারণ ফজরের নামাজ শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। সারাদিন সারা রাত কষ্ট করবেন, হয়তো দিন মজুরি মানুষ কষ্ট করবেন। রাসূল বললেন তোমাদেরকে আমি এমন আমল শিক্ষা দিয়ে দিব যে আমলটা করলে তোমরা একটা কবুল হজের সওয়াব পাবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সাহাবীরা বলেন নবী গো কি আমল করলে এই নেকিটা পাবো? রাসূল বললেন শোনো, তোমাদের বাড়িতে যাদের মা বাবা জিন্দা আছে, কিডা কিডা, যাদের যাদের আব্বা মা জীবিত আছে একটু হাত দুখানা তুলে দেখাও। আল্লাহ অনেকের আছে, আমিন বলেন, আমিন বলেন। রাসূল বলে বাড়িতে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলা যাবে না মারহাবা? রাসূল বললেন, সাহাবীরা বলে হুজুর এই কাজটা যদি একাধিকবার করি, নবী বলেন যতবার তোমরা করবে, যতবার এই কাজটা করবে, ততবার এক একটা কবুল হজের সব তোমাদের আমল নামায় লেখা হবে। জোরে বলেন।